মাঝে মাঝে বলেন, হুজুর আল্লাহ কি দেখে না আলেমদের উপর এত নির্যাতন, সারা দুনিয়া এত নির্যাতন, আল্লাহ কেন জালিম স্বভাবের লোকগুলারে ধরেন না? আল্লাহ এই জন্য ধরেন না, আপনার ঈমান ঠিক আছে কিনা জালিমের সামনে, আপনার ঈমান টিকে কিনা সেটা আল্লাহ দেখার জন্য এই অবস্থায় আপনাকে ফেলে দেন। আল্লাহ চাইলে ফেরাউনকে প্রথম দিনই আউট করে দিতে পারতেন, করেন নাই, যাতে করে বনি ইসরাইলের খাঁটি ঈমানদারদের ঈমানি পরীক্ষা নিতে পারেন, ঈমান যাচাই করা যায়। এই জন্য ফেরাউনকে একটা সময় বেঁধে দিয়েছেন কে? এবার আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘনকারী। দুই ভাই গেলেন, ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন কি দাওয়াত গ্রহণ করলো নাকি? দাওয়াত পাওয়ার পরেও ফেরাউন 20 বছর তার ফেরাউনি কর্মকাণ্ড, জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে। জুড়ে বলেন কত বছর? আরো জুড়ে। এই যে 20 বছর ফেরাউন তার ফেরাউনগিরি চালালো, আল্লাহ তাআলা চাইলে মুসা নবী দাওয়াত দেওয়ার পরেই, দাওয়াত প্রত্যাখ্যান যখন করেছে, তখনই আল্লাহ ফেরাউনকে ধ্বংস করে দিতে পারতেন কি পারতেন না? এখন প্রশ্ন হলো, যুবক ভাইয়েরা শুনেন, কেন আল্লাহ 20 বছর তাকে সুযোগ দিলেন? এর কারণ হলো দুইটা। জুড়ে বলেন কয়টা? এই দুইটা কারণ মুখস্থ করবেন। 1 নাম্বার কারণ হলো, ঈমানদার যারা ঈমান এনেছে, এই ঈমানটা কি তারা সত্যিকার অর্থে এনেছে, নাকি ফেরাউনি জুলুম নির্যাতনের সামনেও দিনের উপরে টিকে থাকে? এটা দেখতে চান কে? আপনি বলেন আমি ঈমান এনেছি, আমরাও তো বলি আমরা ঈমান এনেছি, কিন্তু নবীজির সাহাবীরা ঈমান আনার কারণে জ্বলন্ত অঙ্গারে জুলুমের সম্মুখীন হয়েছেন। ঈমান আনার কারণে বেলালকে পিটানো হয়েছে, ঈমান আনার কারণে খাব্বাবকে মারা হয়েছে, ঈমান আনার কারণে সুমাইয়াকে শহীদ করা হয়েছে। এখন আপনি ঈমান আনার পরে জালেম যারা আছে, ইসলাম বিরোধী, ঈমান বিরোধীদের সামনে ইস্পাত কঠিন ঈমানের দৃঢ়তা নিয়ে টিকে থাকতে পারেন কিনা, এটা দেখতে চান কে? এজন্য আল্লাহ সূরা আনকাবুতে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ধারণা করেছো ঈমান এনেছি, এতটুকু বললেই তোমাদেরকে ছেড়ে দিব, পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করবেন কে? এখন ঈমানদারকে খাঁটি ঈমানের পরীক্ষা করতে হলে ঈমান বিদ্বেষী ফেরাউনের দরকার আছে না নাই? আপনারাও মাঝে মাঝে বলেন, হুজুর আল্লাহ কি দেখে না আলেমদের উপর এত নির্যাতন, সারা দুনিয়া এত নির্যাতন, আল্লাহ কেন জালিম স্বভাবের লোকগুলারে ধরেন না? আল্লাহ এই জন্য ধরেন না, আপনার ঈমান ঠিক আছে কিনা জালিমের সামনে, আপনার ঈমান টিকে কিনা সেটা আল্লাহ দেখার জন্য এই অবস্থায় আপনাকে ফেলে দেন। আল্লাহ চাইলে ফেরাউনকে প্রথম দিনই আউট করে দিতে পারতেন, করেন নাই, যাতে করে বনি ইসরাইলের খাঁটি ঈমানদারদের ঈমানি পরীক্ষা নিতে পারেন, ঈমান যাচাই করা যায়। এই জন্য ফেরাউনকে একটা সময় বেঁধে দিয়েছেন কে? 2 নাম্বার কারণ হলো, আল্লাহর দয়া কম না বেশি? কোন মানুষকে আল্লাহ ধ্বংস করার আগে তাকে আল্লাহ সুযোগ দেন। ফেরাউনকেও আল্লাহ ভালো হওয়ার সুযোগ দিয়েছেন, মুসা নবীকে আল্লাহ 9টা নিদর্শন দিয়েছেন, 2টা তো হলো মুজিজা। এরপরে ফেরাউনকে ধ্বংস করার আগে পঙ্গপালের গজব, তুফানের গজব, বন্যার গজব, রক্তের গজব, ব্যাঙের গজব, মহামারীর গজব, বিভিন্ন গজব দিয়ে আল্লাহ তাআলা তাকে সময় দিয়েছেন। কিন্তু এই ফেরাউন সুযোগ কাজে লাগায় নাই। আল্লাহ তাআলা মাঝে মাঝে ফেরাউনের স্বভাবের লোকদেরকে ভালো হওয়ার একটা সুযোগ দেন, কিন্তু ভালো হওয়ার সুযোগ যদি সে গ্রহণ না করে, তাহলে তার বিরুদ্ধে চূড়ান্ত অ্যাকশনে চলে যান কে? আল্লাহ চূড়ান্ত অ্যাকশনে গিয়ে ফেরাউনকে কিভাবে শেষ করলেন? ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া মারলেন। আমরা জানি পানির অপর নাম হলো জীবন, কিন্তু ফেরাউনের জন্য হয়েছে পানির অপর নাম। তাহলে মাঝে মাঝে যেই জিনিস আমাদের জন্য জীবনে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ, ওইটা দিয়ে আমাদেরকে মেরে ফেলতে পারেন কে? যেমন মাইক তো খারাপ জিনিস না, মাইক দিয়ে কথা বললে বড় হয়, কিন্তু অপারেটর ভাই জানে মাঝে মাঝে এগুলো বাস্ট হয়ে গিয়ে মাঝে মাঝে বক্তারা অনেক সময় মারাও যাওয়ার সম্ভাবনা আছে। কারেন্টের আলো এটা ছড়ায়, কিন্তু বিদ্যুৎ স্পষ্ট হয়ে অনেক মানুষ অনেক জায়গায় মারা যায় কি যায় না? পানি ভালো জিনিস, কিন্তু এখন যদি আল্লাহ এমন একটা বন্যা দেন, গোটা বুড়িচং, চান্দিনা, দেবিদ্যা, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি সব কিছুকে আল্লাহ ভাসায় দিতে পারবেন কিনা? তখন পানি কি আর জীবন থাকবে না, মরণ হয়ে যাবে? এই ফেরাউনের জন্য হয়েছে এটা মরণ।
আল্লাহ তাআলা ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে লোহিত সাগরে ডুবায়া মেরেছেন। যখন আল্লাহ মারছেন তখন ফেরাউন বলে, আল্লাহ আমি ভালো হয়ে গেছি। আল্লাহ তখন বললেন, আল আন, এখন তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে সারা জীবন তুই ইমানের বিরোধিতা, দিনের বিরোধিতা, এরপরে সন্ত্রাসী কাজ চালিয়ে এসেছিস। আজকে তোকে আমি আর সুযোগ দিব না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ও ফেরাউন, তোকে আমি আজকে একেবারে শেষ করব না, তোর লাশ আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব, এই জন্য যাতে করে তোর এই ধ্বংসাবশেষ দেখে ফেরাউনের চরিত্রের মানুষেরা বুঝতে পারে ফেরাউনের মতো ফেরাউনের স্বভাব চালিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করে আনন্দ ফুর্তি করে রেহাই পাওয়া যাবে না, একদিন ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাওয়া লাগবে। এরপরের আয়াতে আল্লাহ বললেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল সেই দুর্বল ইমানদারদের উপরে আমি অনুগ্রহ করতে চেয়েছিলাম এবং তাদেরকে আমি নেতৃত্ব দিতে চেয়েছিলাম, তাদেরকে আমি জমিনের উত্তরাধিকার বানাতে চেয়েছিলাম। বলেন তো, নেতৃত্ব আর ক্ষমতা দেওয়ার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। ফেরাউনের স্বভাবের লোকেরা চাই দুর্বল লোকদেরকে, ইমানদারদেরকে দুর্বল করে রাখতে, যাতে করে ইমানের শাসন, কোরআনের শাসন, ইসলামের অনুশাসন প্রতিষ্ঠা না হয়। আল্লাহ বলছেন ইসলামের অনুশাসন প্রতিষ্ঠা হবে, কারণ হলো এই অনুশাসন প্রতিষ্ঠার জন্য ইমানদারদেরকে যিনি তৌফিক দিবেন তিনি কে? শেষের আয়াতে আল্লাহ বললেন, وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। আর আমি চেয়েছিলাম জমিনের মধ্যে আমার ইমানদারদেরকে আমি নেতৃত্ব দিব, যাতে করে ফেরাউন, হামান এবং তার বাহিনীদেরকে দেখাতে পারি যে ব্যাপারে তারা আশঙ্কা করেছিল যে ইমানদারেরা ফেরাউনি মসনদে অধিষ্ঠিত হয়ে যাবে, এটা যেন তারা দেখতে পারে। এই জন্য ইমানদারদেরকে বিজয় যিনি দান করেছিলেন তিনি কে? সুতরাং আজকের যুগে মুসলমানরা, আপনারা হতাশ হবেন না, দুর্বল হবেন না, শঙ্কিত হবেন না। আজকে যে ইমানদারদের উপর জুলুম চলে, আগামীর পৃথিবী সেই ইমানদারেরা শাসন করবে। এই ওয়াদা মোল্লার না আল্লাহর। এই যে ফিলিস্তিন দেখেন, ফিলিস্তিনে এখন মুসলমানরা নির্যাতিত, কিন্তু শুনেন আগামীর বিশ্ব শাসন করবে ফিলিস্তিনিরা। বলবেন হুজুর এটা ওয়াজ মাহফিলে আপনারা এটা কি তা কন? হ্যাঁ, সব আবেগিক কথাবার্তা বলেন না, এটা আবেগিক কথাবার্তা নয়। এই ফিলিস্তিন হবে শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান। কেন? ইমাম মাহদি পৃথিবীতে এসে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে বিশ্ব শাসন করবেন। খেলাফতের হেডকোয়ার্টার, হেড অফিস কোথায়? সৌদি আরবে। কথা বলছেন না কেন? কোথায়? দাজ্জালকে হত্যা করা হবে কোথায়? ফিলিস্তিনে, বাবেলুদে। ঈসা ইবনে মারইয়াম পৃথিবীতে আবার আসবেন, দাজ্জাল হত্যা করবেন কোথায়? জোরে বলেন না কেন? তাইলে যে ফিলিস্তিনিদেরকে আমেরিকা আর তার গোলামরা বলছে শেষ করে দাও, আল্লাহর হাবিবের হাদিস আছে কিয়ামত ঘটবে না ততক্ষণ 10টা আলামত দেখা যায় না, ততক্ষণ এই 10টা আলামতের মধ্যে 3টা আলামত হলো সালাসাতু খুসুফুন ফিল আরদ, পৃথিবীতে বড় বড় 3টা ভূমিধস হবে। কয়টা? খাসফুন বিল মাশরিক, একটা পূর্ব দিকে হবে, খাসফুন বিল মাগরিব, আরেকটা পশ্চিম দিকে হবে, ওয়া খাসফুন বি জাজিরাতুল আরব, আরেকটা জাজিরাতুল আরবে হবে। বিশ্ব মানচিত্রে পৃথিবীর পশ্চিমে কোন দেশ? এটাও জানেন না। কোন দেশ? আমেরিকা। যে আমেরিকা এখন মুরলগিরি করছে, কিয়ামতের আগে পশ্চিমের এই দেশগুলোকে মাটির তলায় ধসায় দিবে কে? বিশ্ব মানচিত্রে আমেরিকার নামও থাকবে। আমরা যদি হায়াতে পাই তো দেখবো, না থাকলে ইউটিউবে আছে, ভবিষ্যৎ প্রজন্ম যেন এই হাদিসগুলো তারা তাদের জীবনে মিলায় আনে। বলে গেলাম হচ্ছে নবীজির কথা, এটা আমার কথা। সালাসাতু খুসুফুন ফিল আরদ, 3টা ভূমিধস হবে। আমেরিকা বলতে কোন দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে? এই ফিলিস্তিনিরা, দুর্বল ইমানদাররা আগামীর পৃথিবীকে শাসন করবে। সন্দেহ আছে? শুধু ফিলিস্তিন নয়, ফেরাউনি চরিত্রের লোকেরা
যেখানেই ইমানদারদের শরীর থেকে রক্ত ঝরাচ্ছে, মনে রাখবেন বৃষ্টি হলে মাটির উর্বরতা শক্তি, ফসল উৎপাদনের ক্ষমতা বাড়ে না কমে। যেই জমিনে কোরআন বিজয়ের জন্য, দিন বিজয়ের জন্য রক্ত ঝরে যায়, ওই জমিন কোরআন বিজয়ের জন্য উর্বর হয়ে যায়। যেখানে যেখানে ইমানদারদের রক্ত ঝরছে, সেখানে আগামী দিনে কোরআনের বিজয়, ইসলামের বিজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ। রাত যে 11:30 হলো, এখন সকাল হওয়ার জন্য সময়টা কাছাকাছি চলে আসলো না আরো দূরে চলে গেল? রাত গভীর হলে সকাল হওয়ার সম্ভাবনা যেমন বাড়ে, ঠিক তেমনি ভাবে ইমানদারদের উপরে জুলুম নির্যাতন বেড়ে গেলে ইসলামের বিজয় তত বেশি নিকটে চলে আসে। আপনাদের বিশ্বাস হয় না কোনো সন্দেহ আছে? আমরা যদি শুধু আলেমরা ঐক্যবদ্ধ হই, এদেশের মানুষ তাকায় আছে, হুজুররা কখন ঐক্যবদ্ধ? আলেমরা ঐক্যবদ্ধ হয়ে গেলে দেখবেন কোরআনের বিজয় আরো অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আলেমদের সাথে আসি না নাই? আসি না নাই? খালি মাহফিলে আসি? জি আসলেই আছেন তো? তাইলে মাহফিলে এত মানুষ ঠিক ঠিক বলে, তারপরে জায়গা মতো তো পাওয়া যায় না। পাওয়া যাবে তো সবখানে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দিন বিজয়ের জন্য, কোরআন বিজয়ের জন্য প্রকৃত ইমানদার, খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করে। মাহফিল কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা সরাসরি যোগাযোগ করব। হ্যাঁ আচ্ছা, এতগুলো গজল আসলে ক্লান্ত হয়ে গেছে একটাই। ঠিক আছে, আমার ভাই উপস্থাপক ভাই খুব সুন্দর উপস্থাপনা, ইমরান ভাই, তিনি যেহেতু অনুরোধ করেছিলেন একটাই যাবো আসলে।